তুমি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছো। নিজেকে এমন জায়গায় নিয়ে চলে গেছো, শুধু তার কথাই ভাবছো। কোনো কাজ করতে গেলে ভালো লাগছে না, কোনো একটা খেতে বসেছো, খাবারের দিকে মন নেই, শুধু সেই সেই সময় কাটানো, তার সাথে কথা বলা, বিভিন্ন রকম বিষয় নিয়েই তুমি ভাবনা চিন্তা করছো। আমি একটা কথা বলি, তুমি যেই মানুষটাকে ভালোবেসেছিলে আর যেই মানুষটার কথা তুমি ভাবছো, একটা জিনিস বিবেচনা করে নিজের মনকেই নিজে বোঝাও, সত্যি কি সেই মানুষটা আমাকে ভালোবেসেছিল? তোমাকে ভালোবেসেছিল সেই মানুষটা? যদি তোমাকে ভালোবাসতে পারতো, তাহলে তোমাকে এক বাক্যে একটি কথার দরুন তোমাকে হাত করতে পারতো না, তোমাকে ছেড়ে দিয়ে চলে যেত না। তুমি দেখছো আজকে সেই মানুষটা অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা সহ্য করা যায় না। আমি এটা সম্মতি দিই, এটা সহ্য করা যায় না। এটা কেউ সহ্য করতে পারবে না। যে সত্যিকারের ন্যায্যভাবে ভালোবাসে, যে সত্যিকারের মন দিয়ে ভালোবাসে, একদম সত্যিকারের ভালোবাসে, সে এটা মেনে নিতে পারবে না। সেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার মুহূর্তেই নিজেকে ভাবাতে হবে, আমি যার কথা ভাবছি সেই মানুষটা তো আমার কথা ভাবেনি, তাহলে আমি তার কথা ভেবে কেন নিজের জীবনটাকে দুর্বিষহ করে তুলবো এবং বাড়ির লোককে সমস্যার মধ্যে ফেলবো? বাড়ির লোক তো কোনো দোষ করেনি, তাদের কেন এই সমস্যার মধ্যে আমি ফেলবো? এই প্রশ্নটা নিজেকে কর। তারপরে দেখবে মানসিক দুর্বলতা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে কিনা, এবং যেইভাবে বেরিয়ে আসতে পারবে তখন সেই কামব্যাক আর তোমাকে ছুতেও পারবে না। হে গাইস, আমি রাজেশ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও একতরফা ভালোবাসা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে একতরফা ভালোবাসা কাকে বলে। একতরফা ভালোবাসা কোন জায়গায় আমাদের ভুলগুলো হচ্ছে, যার জন্য সেই মানুষটাকে আমি পাচ্ছি না, সেই মানুষটাকে আমার করে পাচ্ছি না। আমি বলতে পারছি না ওই মানুষটা আমার, ওই মানুষটা আমার অন্তিম কাল অবধি আমার পাশে থাকবে। কোন ভুলগুলো করছি আমরা বুঝতে পারছি না কেন? একমাত্র উপায় হচ্ছে এই ভিডিওটা দেখে তুমি সলভ করতে পারবে একতরফা ভালোবাসা কাকে বলে। প্রথমত, একতরফা ভালোবাসা মানে শুধু তুমি দিচ্ছ, তার পরিবর্তে কিছু ফেরত পাচ্ছ না, তুমি শুধু দিয়েই যাচ্ছ। ভালো করে বুঝবে এই জায়গাটা, নোট করে নাও, দরকার পড়ে স্কিপ করে আবার শোনো, একটু এগিয়ে যাও, আবার শোনো কথাটা। তুমি শুধু দিচ্ছ কিন্তু তুমি কিছু ফেরত পাচ্ছ না। একটা কথা আসবে এখানে, আমি দিচ্ছি কি ফেরত পাওয়ার জন্য? না, আমি দিচ্ছি ফেরত পাওয়ার জন্য নয়। আমি তাকে কেন দিচ্ছি, এই প্রশ্নটা তো করবে নিজেকে। আমি তাকে কেন দিচ্ছি? তার ভালো চাল চলনের জন্য। তাকে আমি ভালোবাসি, পরিষ্কার কথা, তাকে আমি ভালোবাসি, তাই আমার মনে হয় তার এগুলো দরকার, তাই জন্য তাকে আমি এগুলো দিচ্ছি। আমার সাধ্য মতন চেষ্টা করছি তাকে দেওয়ার, তাকে হ্যাপি রাখার, তার হাসি মুখটা দেখার জন্য আমি এগুলো করছি। কিন্তু তুমি যাকে দিচ্ছ সে কি তোমার ভালো চায়? সে কি তুমি যে হিসাবে তাকে দিচ্ছ, তুমি যে ভাবনা চিন্তা করে তাকে দিচ্ছ, সে কি সেম ভাবনা চিন্তা তোমার জন্য করে? এটা আগে তোমাকে বুঝতে হবে। করে কি? আমার দরকার নেই তুমি তাকে একটা মোবাইল গিফট করেছো, সেও যে তোমাকে একটা মোবাইল গিফট করবে বা তার পরিবর্তে যে একটা ভালো কিছু দামি কিছু জিনিস গিফট করবে তা নয়। টাকার অঙ্কে ভালোবাসা বিচার করা যায় না, এটা কোনোদিনই সম্ভব না। টাকার অঙ্কে ভালোবাসা যেখানে বিচার হবে, সেখানে আজ না হোক 5 বছর পর গিয়ে সেই সম্পর্কে ফাটল ধরবেই। আর সেই ফাটল এমন ফাটল ধরবে, সে ফাটল আর বন্ধ করা যাবে না। সেই ফাটল বন্ধ করলেও সেই দাগটা থেকে যাবে। যেরকম কাঁচ ভেঙে গেলে যতই জোড়া লাগাও না কেন, কাঁচের জোড়া লাগানোর দাগগুলো কিন্তু কোনোদিন মোছা যায় না। তাই তোমাকে দেখতে হবে সেই মানুষটাকে তুমি যে সব জিনিস দিচ্ছ, সেই মানুষটা তার পরিপ্রেক্ষিতে তোমাকে কতটা ভালোবাসে।
তোমার ভালো, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে কতটা, যে আমার ওই মানুষটা কষ্ট করছে, তার মেহনত করা পয়সা, মেহনত করা উপার্জন দিয়ে তার সাধ্য মতন চেষ্টা করছে আমাকে হ্যাপি করার। তাহলে সেই মানুষটা তোমার কতটা খেয়াল করে সেটা তোমাকে দেখতে হবে। সারাদিন ফোনে কথা বলা মানেই যে সেই মানুষটা আমার জন্য খুব চিন্তা করে, আমাকে নিয়ে খুব ভাবে, তা কিন্তু নয়। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কথা বললেও বা ফোনে একবার কথা বললেও কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে। সেটা বুঝবে কিভাবে? তার আজব কায়দা, তার কথা বলার ধরন, বিভিন্ন রকম এটসেট্রা আরো বিষয়। এর দরুনই বোঝা যাবে সেই মানুষটা তোমাকে দিচ্ছে। তুমি যে দিচ্ছ জিনিসগুলো, তার পরিপ্রেক্ষিতে সে তোমাকে ফেরত দিচ্ছে কিছু জিনিস বলতে সেই মহামূল্যবান কিছু বিষয়, জিনিস সেটা নয়, ভালোবাসা। তুমি ফেরত পাচ্ছ তার কাছ থেকে ভালোবাসা। তুমি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছো। হ্যাঁ, তুমি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছো, কারণ তুমি সারাদিন তার কথা ভাবো। খেতে বসতে, ঘুমাতে যেতে ঘুম আসে না, তার কথা ভাবছো, প্রতিনিয়ত তার কথা ভাবছো। কোনো কিছুই ভাল লাগছে না। তুমি যেখানে কাজ করো, কাজে মন নেই, মালিক পক্ষ তোমাকে বলছে কাজটা কিন্তু ভালো করে হয়নি, এই জায়গায় ভুল হয়ে গেছে, কিন্তু তুমি জানোই না যে তুমি ওটা ভুল করে ফেলেছো। তোমার দ্বারা কিন্তু ওই ভুলটা সম্ভব না। তুমি যখন চেক করছো, তুমি এই জায়গাটা ভুল করলাম, আমি তো এই ভুলটা কোনোদিন করিনি। দেখো, কোনোদিন করনি বলে যে আজ ভুল হয়নি বলে, বা এর আগে আমার কোনোদিন ভুল হয়নি বলে কাল যে ভুল হবে না, তা কিন্তু নয়। কিন্তু ভুল হওয়ার কারণ রয়েছে। তুমি হয়তো কোনো দুশ্চিন্তা করছো, সেই কারণে ওই জায়গাটা স্কিপ করে গেছো, তুমি ভুল করে বসেছো এই জায়গাটা। ভুলের অনেক কারণ থাকে, আমরা চট করে ভুল এমনি এমনি করি না। আমরা কোনো কিছু, ধরো আজকে এই কাজটা করছি, আমার মন নেই, তখনই ওই কাজটা কিছু না কিছু ভুল ভ্রান্তি হয়ে যাবে। তাই কোনো কাজ করতে গেছো, তার কথা ভাবছো, খেতে বসছো, তার কথা ভাবছো। খাওয়াটা কিন্তু তোমার গায়ে লাগছে না, খাওয়ার দরকার, তুমি তাই খাচ্ছ, কিন্তু তুমি তোমার শরীরের মধ্যে যে পুষ্টিটা দরকার, সেই পুষ্টিটা কিন্তু ওখানে পরিপূর্ণ হচ্ছে না। খেতে হবে তাই খাচ্ছ, খেতে পাচ্ছ না, অল্প কিছু খেয়ে উঠে যাচ্ছ, কারণ তোমার মনটাই তো নেই। তোমার মনটা পুরো ভেঙে গেছে। সময় নাও, মনটা রিকভারি করার জন্য সময় নাও। 1 দিন না হয় 30 দিন সময় নাও, 1 মাস সময় নাও, কিন্তু কামব্যাক করো। নিজের মধ্যে নিজেকে প্রশ্ন করো যে আমি যার কথা ভাবছি, সেই মানুষটা কি বিন্দুমাত্র আমার কথা এখন ভাবছে? এই প্রশ্নটা করো, দেখবে নিজের মধ্যে একটা জেদ সৃষ্টি হবে। আর ওই জেদটাই তোমাকে এমন ভাবে ঘুরিয়ে দেবে না, তখন আর তোমাকে কেউ হেলাতে পারবে না। হাজার ছলনা করে, হাজার দুর্বলতায় আঘাত করেও তোমাকে আর টলানো যাবে না। কেন বলো তো? তোমার জন্য তোমার ফ্যামিলি মেম্বার ভাগিদার হবে। তারা তো কোনো ভুল করেনি, ভুল করেছিলে তুমি। তুমি ভুল মানুষকে তোমার লাইফে জায়গা দিয়েছিলে, তারা কেন সাফার করবে? তারা তো কোনো ভুল করেনি, তারা কিন্তু তোমাকে সাবধান করেছিল। আর তোমার হ্যাঁতে হ্যাঁ কেন মিলিয়েছিল? কারণ কোনো বাড়ির লোকই চায় না তার ফ্যামিলি মেম্বার বা তার বাড়ির ছেলেটা বা মেয়েটা কষ্টে থাকুক, সে যাতে হ্যাপি থাকে, সেটাতেই সম্মতি দেয়। না চাইতেও সম্মতি দেয়। তাদের মত না থাকলেও কি করবে, হয়তো আমার ছেলে বা মেয়েটা ওখানেই ভালো থাকবে, সেই কারণে সম্মতি দিতে বাধ্য হয়। তখন বুঝতে পারবে যে কেন তারা আমাকে বারণ করেছিল। তখন মনে পড়বে সেই বাড়ির লোকের কথা, কেন তারা আমাকে বাধা দিত, কেন প্রথমে তারা রাজি হতে চায়নি। আস্তে আস্তে নিজেকে মানসিকভাবে দুর্বল করে দিও না। নিজের মধ্যে নিজেকে প্রশ্ন করো, আমি কেন দুর্বল হব, কার জন্য দুর্বল হব, কিসের জন্য আমি দুর্বল হব। এই প্রশ্নটা করো, দেখবে ঘুরে আসতে পারবে। ভালোবাসা কখনো একতরফা হয় না। ভালোবাসা কখনো একতরফা হয় না। তুমি তাকে ভালোবাসো, তুমি ভাবছো আমি তাকে ভালোবাসি, তার দুটো কথা তোমার সাথে বলেছে ভালো করে, তোমার সাথে 2-1টা ছবি তুলেছে, তোমার পাশে বসে খাওয়া দাওয়া করেছে, রেস্টুরেন্টে গেছে, কয়েকবার তোমার সাথে ঘুরতে গেছে, একটু ভালো ব্যবহার করেছে, তার মানে যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে। এই যে ভাবনা চিন্তাটা করে নেওয়া, এইটা হচ্ছে সব থেকে, সেই মানুষটা আমাকে ভালোবাসে, তার কিছু বোঝার কায়দা রয়েছে। কখন তুমি বুঝতে পারবে, কিভাবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ সেই মানুষটা আমাকে ভালোবাসে, আমার সাথে সেই মানুষটা পথ চলতে চায়? কিভাবে বুঝতে পারবে? সর্বপ্রথম আমি মনে করি সেই মানুষটা আমার কতটা খেয়াল রাখছে, আমাকে নিয়ে কতটা ভাবাইতো, সে কতটা ভাবে, আমার জন্য কতটা ভাবে।
এবং বিপরীতে আমার ফ্যামিলি মেম্বারের জন্য কতটা ভাবে। প্রথমত এই জিনিসটা দেখতে হবে তার মধ্যে। সে ভাবেই না, তুমি শুধু তার কথা ভাবো। এটা একতরফা ভালোবাসা ছাড়া কি? এটা একতরফা ভালোবাসা ছাড়া কি? তুমি তোমার ভালোবাসা প্রকাশ করতে চাইছো, সে তোমার ভালোবাসাকে পাত্তাই দিল না। এটা একতরফা ভালোবাসা ছাড়া কি? তুমি তার কিছু জিনিস দিয়ে তার মন পাওয়ার চেষ্টা করছো, সে তো তোমার কথা ভাবে না, সে তো অন্য কারোর কথা ভাবে। অন্য কোনো মানুষকে তার মনের মধ্যে মণিকোঠায় বাসা বাঁধিয়ে রেখেছে, সে অন্য কারোর কথা ভাবে। কিন্তু তুমি তার জন্য ভেবে ডাহা সময়গুলো নষ্ট করেছো। এটা একতরফা ভালোবাসা নয় তো কি? এরকম করো না, এরকম ভাবে সময় নষ্ট করো না। জীবন সময়ের দাম দিতে শেখো। আজ যেই সময়টা তুমি নষ্ট করছো, ওই সময়টা যদি নিজের কেরিয়ারের জন্য ব্যয় করতে, তাহলে ওই যেই মানুষটা তোমাকে অ্যাভয়েড করেছে সেই মানুষটাই ফেরত আসার জন্য চেষ্টা করতো বা ভাবতো, সেই মানুষটাকে তুমি ভাবনা বিলাসে পাঠিয়ে দিতে পারতো তোমার কর্মের দ্বারা। একতরফা ভালোবাসা কোনো সময় ওই বিভর হয়ে পড়া, মানসিকভাবে দুর্বল হয়ে পড়া, এগুলো করতে চেও না। এগুলোতে নিজেরই ক্ষতি, নিজের ক্ষতি, সেফ নিজের ক্ষতি, তার কিচ্ছু হবে না, তোমারই ক্ষতি হবে। তুমি সব থেকে বড় ক্ষতিকারকের স্বীকারোক্তি হবে। তুমি কাউকে জোর করে তোমার করতে পারবে না, কিন্তু তুমি নিজে জোর করে নিজেকে বদলাতে পারবে, নিজের সিদ্ধান্তকে বদলাতে পারবে, নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে, নিজেকে পরিবর্তন করতে পারবে। কিন্তু উইদাউট কোনো পার্সনকে জোর করে পরিবর্তন করতে পারবে না। আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো ভিডিও। আমার একটা বাজে মেয়ে চাই, এটা ভিডিওর টাইটেল। এই সংক্রান্ত ভিডিও আমি করেছি, সেই ভিডিওটা একটু তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বা কার্ডসে দিয়ে দেবো, দেখে নিও ওখান থেকে, ঠিক আছে? যে তুমি কাউকে জোর করে পরিবর্তন করতে পারবে না। যে তোমার জন্য এসেছে, তোমার হতে চায় যে মানুষটা, সে তোমাতেই আবদ্ধ থাকবে, জোর করে তোমার দিকে ঘোরাতে হবে না। যে তোমাকে চায়, তোমাকে নিয়ে আবদ্ধ থাকতে চায়, তোমাকে নিয়ে তার জীবনটা চলতে চায়, তারা সারা জীবনটা তোমার সাথে হাত মিলিয়ে তার লাইফস্টাইলটা গড়তে চায়, তার সংসার জীবনটা চালনা করতে চায়, সেই মানুষটাকে তুমি পরিবর্তন করতে পারবে। কারণ সেই মানুষটা নিজে থেকেই পরিবর্তন হতে চায়, তোমার পথে পথ চলতে চায়, তার পথটা তোমার পথের সাথে জুড়ে দিতে চায়, ডিভাইড পথ করতে চায় না, একই পথে সারিবদ্ধভাবে চলতে চায়। সেই মানুষকে তুমি পরিবর্তন করতে পারবে। কিন্তু যেই মানুষটা তোমার সাথে চলতেই চায় না, যেই মানুষটা তোমার কথা ভাবেই না, তাকে কোনোদিন জোর করে তুমি তোমার দিকে ঘোরাতে পারবে না। এটা সম্ভব নয়। কারণ সে মনে মনে মনের মণিকোঠায় অন্য কাউকে বাসা বাঁধিয়ে রেখেছে। তুমি তাকে ভাবলে কি হবে? সে তো তোমার কথা ভাবে না। তোমার ভালোবাসাটা তখন হচ্ছে কি জানো? একতরফা ভালোবাসা। তোমার দিক দিয়েই ভালোবাসাটা প্রকাশ পাচ্ছে, তার দিক দিয়ে ভালোবাসাটা প্রকাশ পায় না। সে তোমাকে বন্ধুর চোখে দেখে জাস্ট কিছুদিন তোমার সাথে সময় কাটাতে চায়, তোমার সাথে ভালোভাবে মিশতে চেয়েছিল, তার কিছু কারণ ছিল, সেই জন্য তোমার সাথে মিশতে চেয়েছিল। এবং তুমি সেইটাতে দুর্বল হয়ে পড়ে ভেবেছো কি যে সে হয়তো আমাকে ভালোবাসে। হ্যাঁ, তোমাদের প্রশ্ন আসতে পারে যে তার সাথে এত সময় কাটানো, একসাথে ওঠা বসা, একই পথে চলা, একসাথে হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া, সমস্ত কিছু একসাথে করেছি, তাহলে সেগুলো কি ভালোবাসা নয়? না, সেগুলো ভালোবাসা নয়, সেগুলো ভালো লাগা। জাস্ট কিছুদিনের জন্য তোমাকে ভালো লেগেছিল, তখন হয়তো তার লাইফে কেউ ছিল না, তাই জন্য তোমার সাথে সময় কাটিয়েছে, তার সময়গুলোকে কাটিয়েছে তোমার সাথে, তার সময় এখন পূরণ হয়ে গেছে, তার সেই ভালো লাগা পূরণ হয়ে গেছে, তাই তোমার থেকে সরে গেছে। তুমি তাকে হাজার চেষ্টা করেও তাকে ঘোরাতে পারবে না, তাকে ঘোরাতে পারবে না। দেখো গিয়ে কোনো একটা মানুষ, তুমি আজকে যার কথা ভাবছো, সেই সেম ভাবে কোনো একটা মানুষ তোমাকে নিয়ে হয়তো ভাবছে, হয়তো তুমি তার ঠিকানাটা এখনো পাওনি। এটাই হচ্ছে আমাদের মধ্যে, আমাদের লাইফের মধ্যে এটাই একটা মিরাক্কেল। আমি যার কথা ভাবি সে আমার কথা ভাবে না, অথচ যে আমার কথা ভাবে আমি তার কথা ভাবি না। এটাই আজব। সৃষ্টিকর্তা এমন ভাবেই তৈরি করেছে। সৃষ্টিকর্তা জন্মানোর সময় লিখেই পাঠিয়েছে, আমাদের এই কপালে লিখেই পাঠিয়েছে যে তোমার সঙ্গী কে, তোমার সঙ্গিনী কে হতে চলেছে। তোমার সাথে যদি তার মিলন থাকে,
তার মেলবন্ধন যদি থাকে, সারা জীবনের সঙ্গী যদি সে হয়ে থাকে, তাহলে ঠিক হাজার ব্যবধানের মধ্যে, হাজার মনোমালিন্যর মধ্যে লাস্টে গিয়ে শেষমেশ তুমি সেই মানুষটাকেই পাবে। আর যদি সেই মানুষটা তোমার কপালে না থাকে, তাহলে তুমি হাজার চেষ্টা করেও, হাজার আকাশের চাপটাও যদি এনে দেওয়ার চেষ্টা করো, তাও সেই মানুষটা তোমার কাছে থাকে। এতটুকু বলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে। তোমাদের কোনো সমস্যা হয়ে থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার। আর যেই কমেন্টের উপরে বেশি ভোট পড়বে, বেশি লাইক পড়বে, সেই কমেন্টে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোন এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।